যখন ঘরে ভগবান বসবাস করে তখন এই 11টি সংকেত পাওয়া যায়। আজ বলবো ভগবান যখন ঘরে বাস করে তখন আমরা কোন কোন সংকেত পেয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা তাহলে শুরু করি। এই কয়েকটি সংকেতের মাধ্যমে পেয়ে থাকি ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে, স্বয়ং আমাদের ঘরে বাস করছেন। এই সংকেতগুলি পেলে জানবেন আপনার ঘরে ভগবান বিশেষ কৃপা পাওয়া যায়। নতুন বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে। এই সংকেতগুলি পেলে জানবেন আপনার ঘরে ভগবানের বিশেষ কৃপা পাওয়া যায়। সকলের মনে রাখা প্রয়োজন যে সুখ দুঃখ চিরস্থায়ী নয়। সময় যখন খারাপ যায় আমরা এই বলে সান্ত্বনা দেই, এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে এবং কিছুদিনের মধ্যে ভালো সময় আসবে। কখনো কখনো সময় ভালো গেলেই আমরা ভয় পাই, এটা ভেবে হয়তো এই ভালো সময় বেশি সময় থাকবে না। এই বিষয়টি বহু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। ভালো সময় অল্প দিনে শেষ হয়, খারাপ সময় দীর্ঘদিন থাকে। কোনো অবস্থাতেই খারাপ অবস্থা কাটতে চায় না। কিছু কিছু সময় বেশ কিছু ইঙ্গিত দেয়, যা থেকে পরিষ্কার বোঝা যায় আমাদের জীবনে স্বয়ং ঈশ্বর আমাদের ঘরে বসবাস করছে, আমাদের আশীর্বাদ করছেন। আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। ভালো সময় আসার আগে আমাদের সংকেত দেন স্বপ্নে। যদি আমরা যেই বিষয়টি দেখি তা যদি আপনি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। স্বপ্নে দেখা ঘটনাটি যদি হুবহু মিলে যায় সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন, আপনার গৃহেই রয়েছেন। এই সময় ইষ্ট দেবতাকে স্মরণ করুন, তার প্রতি আস্থা রাখুন। দ্বিতীয় সংকেতটি হলো, আপনি ধরুন একটি সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তটি সঠিক হলো। এই বিষয়টি বারবার হলে জানবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন, আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে। তৃতীয় সংকেতটি হলো, আপনি খারাপ অবস্থার মধ্য দিয়ে যদি যান তবুও আপনি কারো ক্ষতি চাইছেন না। আপনি সবসময় ইতিবাচক চিন্তাধারা করছেন, ক্ষতি সাধনের চেষ্টা অন্য কেউ করলেও সেটি আপনি চাইছেন না। এই রকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি থাকে। চতুর্থ সংকেতটি হলো, হঠাৎ আপনি যদি খুব খুশি হন, কোনো কারণ ছাড়াই যদি আপনি এমন খুশি অনুভব করেন, মনের মধ্যে যদি পরম শান্তি অনুভব করেন তাহলে নিশ্চিত হন যে আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হতে চলেছে। আপনার অসফল কাজগুলি সফল হতে চলেছে। সাধনার জন্য হাজার কাজের মধ্যেও একটু সময় বার করুন। আপনি যখন পুজো করেন তখন ভগবান সংকেত দেন ভগবান আপনার সাথেই আছে। যখন কোনো ব্যক্তি ভগবানের পুজো করেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করেন। জ্বালানো প্রদীপের শিখাটি উপরের দিকে উঠে দীর্ঘক্ষণ ধরে প্রদীপের শিখা যদি প্রজ্বলিত হয় তবে বুঝবেন আপনার পুজোয় ভগবান প্রসন্ন হয়েছে। জ্বালানো প্রদীপ বারবার নিভে গেলে এই সংকেতটি দেয় যে ভগবান আপনার প্রতি রুষ্ট হয়েছে। ষষ্ঠ সংকেতটি হলো,
পুজো করার সময় ধূপ জ্বালিয়ে থাকি আমরা। যদি ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায়, ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে, এটাতে বুঝবেন ভগবান সর্বদাই আপনার পাশে রয়েছেন। হাজার চেষ্টা করলেও কেউ ক্ষতি সাধন করতে পারবে না আপনার। সপ্তম সংকেতটি হলো ধূপের ছাইতে কখনো পা দেবেন না। এই ছাই পবিত্র গাছের তলায় রাখবেন বা জলে ভাসিয়ে দেবেন। 8 নম্বর সংকেতটি হলো পুজোর সময় আপনার শরীর যদি শিউরে উঠে বা কেঁপে উঠে, তবে এই বিষয়টি পরিষ্কার ইঙ্গিত করে ঈশ্বর আপনার চারপাশে সর্বদাই রয়েছে। 9 নম্বর সংকেতটি হলো যখন পুজো করছেন তখন যদি কোনো ব্যক্তি আপনার গৃহে টাকা পয়সা নিয়ে আসে, তখন বুঝবেন ঈশ্বর স্বয়ং আপনার কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছে। 10 নম্বর সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। ভোর 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে তাহলে জানবেন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। 11 নম্বর সংকেতটি হলো গোমাতার আগমন। গোমাতা যদি বাড়িতে আসে খাবারের জন্য, এটা শুভ লক্ষণ। বাড়িতে পাখি বা অন্য প্রাণী বাসা বাঁধে, এটাও খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। বাড়িতে কিচিরমিচির ডাক যদি পাখিদের শোনা যায়, জানবেন জীবনে ইতিবাচক পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আমার সকল নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার পাশে এভাবেই থাকার জন্য, পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ। রাধে রাধে বন্ধুরা।